আমার প্রাণের তারেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে এই মেহেরপুরে। 22 সালে সে আমাকে দাওয়াত করেছিল, ও দাওয়াত সত্য, কিন্তু আমাকে আসতে দেয়নি ওই কুত্তা প্রশাসন। কোথায় সেই শয়তান ডিসিএসপি গুলো? ভারত টুকরা টুকরা হবে, মুসলমানরা ভারতের ক্ষমতায় বসবে। যারা কোরআনের মাহফিলে বাধা দিতা, কোথায় সে পান্ডা এমপি যার পা ধরার পরেও তারেককে গুলি থেকে বাঁচানো হয় নাই? আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আলেমদের হত্যাকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় জান্নাতে থাকে, আর বদকার চোর ডাকাতরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো ভাইরা? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ সবাইকে কবুল করুক। আপনারা সবাই এমন চিন্তার করছেন, কারো আওয়াজ শোনা যাচ্ছে না। এই আল্লাহ আপনাদেরকে কবুল করুক। দুরুদ একটা আপনারা পড়েছেন, এটা রাসূল পড়তেন না। রাসূল পড়তেন সব নবীদের জন্য দুরুদ, সেটা হলো দুরুদ ইব্রাহিম নামে আমরা যেটাকে চিনি, এটা রাসূল পড়তেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দেখেন, একটা দোয়া পড়বো, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিবেন, রহমতের সব দুয়ার খোলা হয়ে যাবে। পড়েন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, যেটা সওয়াব লেখা হবে কিয়ামত পর্যন্ত। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 ব্যক্তি এই সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, আল্লাহর দল যে করবে না তার কোনো আমল কবুল হবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে, তার কিছুই কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নাম্বার, বেনামাজির কোন আমল কবুল হয় না। 3 নাম্বার, মুশরিক। মুশরিক আছে আপনাদের এলাকায়? মুশরিক যারা শিরক করে আছে এরকম লোক? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা কি শিরক? তাবিজ লটকানো কি শিরক? মাজারে গিয়ে মাথা ঠোকানো কি শিরক? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে এই ধারণা করাটা কি শিরক?
গায়েবের খবর আল্লাহ ছাড়া অনেক পীর সাহেবেরা জানে, এই ধারণাটা করা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা আমদহতে করেছেন। আমদহ দারুল উলুম কওমি মাদ্রাসা বিজয়ের 53 বছরে বাংলাদেশ ছাত্র জনতার রক্তে লেখা জুলাই বিপ্লব 2024 শহীদদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন সবাইকে শহীদ হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিক। সপ্তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের বিশেষ বক্তা জাহাঙ্গীর হুসাইন সাহেব। সময় ঠিক রাখো নাই কেন? আমি এখানে ঢুকেছি 7:05, এখানে আসার কথা 7:30টায়। এ সময় দিয়েছে আমাকে, আপনারা লেট করে ফেলেছেন অনেক। কোথায় থেকে কথা বলছো হাফেজ? কোন সূরা থেকে? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত থেকে কথা বলেছেন। আমাদের এখানে আজকে বিশেষ বক্তা হিসেবে একরামুল আসার কথা ছিল, আসছে কিনা জানি না। জনাব আলিমুজ্জামান রিমন। রিমন রিমন পাঞ্জাবি নাই, পায়জামা নাই। হ্যাঁ, তবে মন সুন্দর। আল্লাহ রিমনকে ইসলামের জন্য কবুল করুক, রিমনের পরিবারকে আল্লাহ কবুল করুক। জনাব মীর গোলাম ফারুক। গোলাম ফারুক খাওয়া শিরক। আমরা ফারুকের গোলাম না। আল্লাহ কার গোলাম? চিৎকার করে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম ফারুক, গোলাম মোহাম্মদ, এই নামগুলো শিরক। খবরদার, কারো গোলাম হতে আসেনি, একজনের গোলামি। কার গোলামি? আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ নাই। নামটা চেঞ্জ করে নেবেন, খালিকুজ্জামান। আরেকটি শিরকি নাম। কেমনে তুমি খালিকুজ্জামান হলা? আল্লাহ যাও খালিকুজ্জামান, তুমি হলা কেমনে? তুমি শব্দটা দিবা খালিকুজ্জামান। জামানার সৌন্দর্য, জামানার সুন্দর। এই খালিকুজ্জামান ঠিক না, এটা চেঞ্জ করে নিবা। মোহাম্মদ শফিউদ্দিন বিশ্বাস বাদল। তারপরে এখানে আরো ছোট ছোট নাম দিয়েছেন, সভাপতিত্ব করছেন হাজী আবুল বাশার সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের হাজী সাহেবকে। এখানে এসছেন বিশেষ সহসভাপতি গোলাম মোস্তফা। হ্যাঁ, নাম চেঞ্জ করে ফেলবেন, গোলাম সাহেব। গোলাম উল্লাহ দিবেন। গোলাম মোস্তফা। মোস্তফা নিজেই কার গোলাম ছিলেন? কথা বলেন না কেন? রাসূলের প্রথম পরিচয় কোরআনে কি? গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য কল অল ট্রাস্টওয়ার্দি পিপল, যত সাক্ষী আছে সবাইকে ডাকো। কোনোদিন পারবা না। কে বলছেন? ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কোনোদিন পারবা না, কশিন কালেও পারবা না। ওই আগুনকে ভয় করো, যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দ্বারা। কাফেরদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করুন। হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদ, ফয়জুল্লাহ সাহেব, আল ইমরান তুষার, শাব্বির আহমদ রাজন, আব্দুল মোমেন আয়োজনে পোড়াদহ গ্রামবাসী। আপনারা অনেক ডিগনিফাইড পার্সোনালিটিস এখানে বসে আছেন। এখানে এসেছেন আমাদের ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত, এসেছেন প্রাইমারি স্কুলের, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত স্যাররা, এসেছেন আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবাইকে জান্নাতের ফয়সালা করে দিন। আমরা জান্নাতে যেতে চাই তো? চাই তো? একটু হাত উঠান দেখি কারা কারা চান। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। এই জান্নাতে যেতে হলে প্রথম লাগবে ঈমান। প্রথম লাগবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, আর শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার ইমাম মুসলিম বলছেন 60টি শাখা।
আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। আমরা ঈমানদার হব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হায় হায়, কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? এই সূরাটাই সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। এই সূরা দিয়ে ফু দিতেন, এই সূরা দিয়ে ঝাড়তেন, এই সূরা দিয়ে কথা শুরু করতেন। এই সূরা যারা পড়ে তাদের সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। যখনই মনে কষ্ট হবে, যখনই কোনো দুঃখ পাবেন, এই সূরাটা পড়েন, দুঃখ দূর করে দিবেন কে? 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিয়েছেন। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হবে না। মেহেরপুরে বহু শহীদের রক্তে রঞ্জিত এই মেহেরপুর, আমার প্রাণের তারেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে এই মেহেরপুরে। তারেকের রক্ত আহ্বান করছে, মেহেরপুরের মাটি হবে ইসলামের মাটি, কোরআনের মাটি, আল্লাহর দ্বীন কায়েমের মাটি। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। বসো বসো বসো, এটা শুধু ওর আওয়াজ নাই, থাক, ও এমনি থাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই হ্যাঁ ঠিক আছে। আল্লাহ 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 তোমাকে কবুল করুক। তারপরেও তো আসছে মাহফিলে। আমরা এখন বিজয়ের পথে ইনশাআল্লাহ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য। ভারত টুকরা টুকরা হবে, মুসলমানরা ভারতের ক্ষমতায় বসবে। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর মাটিতে বিজয় পতাকা উড়বে, লা ইলাহা মুহাম্মাদুর। তবে আমরা আজকে ওয়াদা দেব, আমরা কাউকে জুলুম করব না, কারো বাড়িতে আগুন লাগাবো না, কারো জিনিস চুরি করব না, একটা গাছের পাতাও ছিঁড়ব না। যেমন আমার নবী কোনোদিন কাউকে আগে আক্রমণ করেন নাই। 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? 13 বছর, 10 বছর দিয়েছেন, কিন্তু আগে কখনো আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন, ঠিক না বেটি? যারা আক্রান্ত হয় তাদেরকে সাহায্য করেন কে? মজলুম আছে যেখানে রহমত আছে। আল্লাহর হাবিব বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বৈষম্য বিরোধী মজলুমরা কাদা শুরু করলো, ওই শয়তান ভেগে গেছে, ঠিক কিনা? আর ঢুকতে পারবে? ফস করে ঢুকবেন, আমরা ফেস করে ভেঙে ফেলবো। 18 কোটি মুসলমান সজাগ। আমরা কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো চাঁদাবাজ চাই না, আমরা চাই শান্তিতে কোরআন নিয়ে বাঁচতে, ঠিক না? ঠিক বলেছে এই ছেলেটা। এখানে মাহফিল, কি নাম তোমার? রকুনুজ্জামান। বসো, তোমার হাতে তো গরম কেন? হ্যাঁ টেনশন নাই, সামনে এসে বসো। রকন সামনে বসো। 22 সালে সে আমাকে দাওয়াত করেছিল, ও দাওয়াত সত্য, কিন্তু আমাকে আসতে দেয়নি। কারা? আল্লাহ তোমাকে কবুল করো। ওর কোনো অপরাধ নাই, সে চিটারও না, বাটপারও না। সে দাওয়াত করেছিল, কিন্তু আমাকে আসতে দেয়নি ওই কুত্তা প্রশাসন। কোথায় সেই শয়তান ডিসিএসপি গুলো যারা কোরআনের মাহফিলে বাধা দিতা? কোথায় সে পান্ডা এমপি যার পা ধরার পরেও তারেককে গুলি থেকে বাঁচানো হয় নাই? আমরা বিচার দিয়েছি একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? আরো জোরে বলেন। কারো কথা বলি নাই, কাউকে কিছুই বলি নাই।
তারেকের পিতা দীর্ঘদিনের জিলা আমির, বড় আল্লাহর ওলি মানুষ, সেজদায় গিয়ে কেঁদেছে ছেলের জন্য। বিচার ফয়সালা করেছেন কে? যে মেরেছে এখন সে কোথায়? কোথায়? রাসূল বলছেন যারা খুন করে এদের শান্তি নষ্ট করে দেন কে? আমরা কোনো খুনির সাথে থাকবো না। যারা খুনিকে সাহায্য করে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এজন্য খুনি ডাকাত যেখানে আমরা নাই, সেখানে দ্বীন ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। এখন বলে কোরআনের কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরা? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, কোন সূরা পড়লে জান্নাতে বাড়ি হয়? কুল হুয়াল্লাহু। কোন সূরা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়? সূরা ইখলাস। সূরা ইখলাস যারা পড়ে আল্লাহ তাদের সাথে সম্পর্ক করে ফেলে। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। আরো 3-4টা সূরা রাসূল পড়তেন যেগুলো 5 পারা করে সওয়াব হয়। বলে দেই আপনারা পড়বেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা জিলজাল হলো পুরা কোরআন। পুরা কোরআনে যা আছে সূরা জিলজালে তা আছে। অর্থাৎ জিলজাল এবং সূরা ফাতিহা যদি পড়েন কোরআনের আর কিছু বাকি থাকলো না। আল্লাহু আকবার। এখন এই কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? বন্ধু বন্ধুর কথা বুঝে যেই দলে কোরআন আছে আমরা সেই দল করতে রাজি আছি তো? আছেন তো? আছেন তো? কোরআন কি কথা বলতে পারে কি পারে না? কোরআন বলছে যারা আমাকে পড়বে আমি তাদের রোগগুলো ভালো করে দেব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন বলছে আমাকে আল্লাহ নাজিল করেছেন, আমার ভিতরে পুরোটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বে আর একদিকে শরীর ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে, পরিবার ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? আর জালেম যারা পড়বে তাদের জন্য ক্ষতির কারণ। জালেম এই কোরআন যখন পড়বে জালেমকে এই কোরআন জাহান্নামে ঢুকায়া দিবে, আর মুমিন যখন পড়বে তাকে রহমত দান করবে। এই জন্য আমরা কারো উপর জুলুম করব আমরা করি নাই। আমরা ভালো, আমরা ভদ্র। ওরাই আমাদের লোককে মেরেছে, ওরাই দেশ ছেড়ে ভাগছে। ঠিক না বেটি? আমরা কাউকে মারিও নাই, আমরা ভাগিও নাই। আমরা কাউকে মারবো না। তবে আপনারা বিবিকে মারেন, বিবির থেকে যৌতুক খায় এরকম লোক আছে না নাই? যৌতুক মেহেরপুরে বেশি না কম? হ্যাঁ বেশি। তুমি নিছ যৌতুক? আপনারা যারা যৌতুক খেয়েছেন, হ্যাঁ কি হয়েছে? আরে দূর, কি পাগল পাগল বলছে। ও ভালো মানুষ, আল্লাহ ওকে কবুল করুক। কাউকে পাগল বললেন না। পাগল রে পাগল বললো পাগল খেতে। তুই আমারে পাগল কইলি কে? আপনি ওরে পাগল কইেন না, ও ভালো মানুষ, আল্লাহ ওরে কবুল করুক। আমরা বিবিকে সম্মান করব। কার কথা? আল্লাহর কথা। আশিরুহুন্না বিল মারুফ। বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিতে হবে, যেমন দিতেন রাহমাতাল লিল আলামিন। আজকে আমি 7ম সূরা থেকে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। সময় আপনারা নষ্ট করে ফেলেছেন। আমি এখানে সময় দিয়েছি 8টা পর্যন্ত, এখন 8টাতেই আনছেন আমাকে। এটা তো অত্যন্ত আপত্তিকর হয়ে গেছে। মুসলমান সময়ের ব্যাপারে কেন এত উদাসীন হয়? আমাদের সব কিছু তো সময়ের অনুবর্তী। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সূরা আরাফ 7 নম্বর সূরা, যেহেতু 7তম মাহফিল 7 নম্বর সূরা। রাসূল বলছেন 7টা সূরা যে জানবে, আমল করবে,
এটা তাফসিরে জানবে সে আলেম হয়ে যাবে। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর সূরা মায়েদা, 6 নম্বর সূরা আনআম, 7 নম্বর সূরা আরাফ। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গা। যত শিশু মারা যাবে তাদেরকে আল্লাহ কোথায় রাখবেন? আরাফের ভিতরে রাখবেন। আবার আরাফে যাদেরকে রাখবেন আল্লাহর দয়ার কারণে তাদেরকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। আল্লাহ চায় না কাউকে জাহান্নামে দিতে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ বলছেন আমার দয়ার 100 ভাগ করে মাত্র 1 ভাগ তোমাদেরকে দিলাম। প্রাণীকে দিলাম, গরুকে দিলাম, মাছকে দিলাম, সকল মানুষকে দিলাম। আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এই জন্য কোনোদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায়? হারাম নিরাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনের উপর অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, তোমরা কখনো নিরাশ হয় না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। কত মানুষের গুনাহ মাফ করে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক না ঠিক? 99 জন লোককে খুন করেছে, একটা লোক, তার গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন আমার কাছে মাফ চাও। মাফ আছে যেখানে জান্নাত আছে। প্রতিদিন 100 বার মাফ চাইবো। কার কাছে? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার। আল্লাহ তৌফিক দান করুক। রাসূল বলছেন ইস্তেগফার যারা বেশি পড়ে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তাদেরকে সন্তান সন্ততি বাড়িয়ে দেয়, ব্যবসা বাড়িয়ে দেয়, শরীরটাকে ভালো রাখে, বিপদ থেকে হেফাজত করে, দুশমন তার ক্ষতি করতে পারে না। বেশি ইস্তেগফার যে করবে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? বেশি ইস্তেগফার যে পড়বে তার সন্তান সন্ততির সব কিছু ঠিক করে দিবেন কে? এই জন্য ইস্তেগফার। এত কথা কেন? হ্যাঁ, শোনা যায় না? ও মোবাইলগুলো নামিয়ে দেওয়ার একটু। তোমরা এরকম করে মানুষের মুখের উপরে এগুলো দাও কেন? আমি সামনে থেকে নিষেধ করে দেব, কোনো ক্যামেরা ফিট করতে পারবি না। ঘোড়ার ডিম এগুলো, এত ক্যামেরা দিয়ে কি হবে? একজনের কাছে সব রেকর্ড হচ্ছে। যে সমস্ত মোল্লারা ক্যামেরা নিয়ে ঘুরে ওদের পিছনে যাও। মিডিয়া নিয়ে ঘুরে এক একজন 3টা 4টা 7টা করে ক্যামেরাম্যানদেরকে টাকা দেয়, আমার ছবি শুধু প্রচার করতে থাক। কিয়ামতের ময়দানে দাঁড়াবা আল্লাহর সামনে। সেই দিন শিরকের গুনাহ গুনাহগার হতে পারো। রিয়াউন নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা, এটা ছোট শিরক। রাসূল বলছেন আউনাব্বিকুম বিআসকারিশ শিরকে সালাসান, আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো নাকি? 3 বার বললেন রিয়াউন নাস, রিয়াউন নাস, রিয়াউন নাস। মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কথা বলা, দেখানোর জন্য হজ করা। তবে দিনের প্রচারের জন্য যতটুকু দরকার অতটুকু আল্লাহ করে দিবেন, ঠিক না ঠিক? ফেসবুক নাই, কোন নবীর ফেসবুক ছিল না। সব নবীকে মানুষ চিনি কিনা? কথা বলেন না কেন? প্রচারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে প্রচারের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। সে আল্লাহ বলছেন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এটার অর্থ জানেন কে? কিছু কিছু মুফাসসির ধৃষ্টতা দেখিয়েছেন কোরআনের উপরে। আল্লাহ বলেছেন এগুলোর অর্থ আমি ছাড়া কেউ জানো না, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। ওনারা ব্যাখ্যা দিয়েছেন ইয়াসিন মানে মুহাম্মদ, তোহা মানে মুহাম্মদ। না, এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন আয়াত 2 রকম, একটা মুতাশাবিহ আর একটা মুহকাম। মুতাশাবিহ আয়াতগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এগুলো জানার জন্য ঠেলাঠেলি করবে। তবে পড়লেই সওয়াব আছে না নাই? যেমন এখন পড়লেন কাফ আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ,
40টা নেকি দান করলেন কে? 40টা গুনাহ মাফ করে দিলেন কে? 40টা মর্যাদা বাড়িয়ে দিলেন কে? কিতাবুন উনজিলা ইলাইক, কিতাব নাজিল করেছি আপনার কাছে। আমলনামা যেটা ওটাও কিতাব, কিয়ামতের ময়দানে যেটা পড়তে দিবে ওটাও কিতাব, ডান হাতে যাদেরকে দিবে ওটাও কিতাব, সিনেমায় যেটা দেখি সেটাও কিতাব, বসে পড়ি যেটা সেটাও কিতাব। প্রত্যেক দিন মানুষের আমলনামায় কিতাব লেখা হয় কার কথা? আল্লাহর কথা। কিয়ামতের ময়দানে হাতে ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে তোমার জীবন তুমি ভরেছো। যিনি এই লাইনটা লিখেছেন তিনার জীবনেও কোরআনের কোনো আলোচনা নাই, তিনার জীবনেও ওহীর কোনো বাণী নাই। তিনি সারা জীবন কিছু মনের ইচ্ছায় তিনি চলেছেন। আমারও পরানো যাহা, কে তিনি? কিন্তু সুন্দর সুন্দর কিছু কথা তিনি রেখে গেছেন। তিনি মসনবী পড়তেন খুব, মসনবীকে চুরি করে তিনি গীতাঞ্জলি বানিয়েছেন, সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। সেই গীতাঞ্জলি থেকে এসব পংক্তিগুলো তিনি পেয়েছেন। আল্লাহ আমার হিয়া প্রভুর দিকে ধায়, এগুলো তিনি বলেছেন। কিন্তু তার আকীদা এটা ছিল না। তিনি ছিলেন মুসলিম বিদ্বেষী একজন মানুষ, তিনি ছিলেন বাংলাদেশ বিরোধী একজন মানুষ। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে যে মানুষটি, কি নাম? তিনি আমাদেরকে মূর্খ বলতেন। আমরা নাকি কথাই বলতে পারি না, এখন থাকলে আনতাম। আসেন কই কদ্দুর কথা বলতে পারে, যা ইচ্ছা তা মুখ দিয়ে তিনি বলে গেছেন। তার জীবন হলো নোংরামিতে ভরপুর। বিবির উপর এত টর্চার তিনি করেছেন, আমি ইউটিউবে সার্চ দিয়ে আমি হয়রান হয়ে গেছি। তার বিবির শেকায়েত তার বিরুদ্ধে, যার পক্ষে তার বিবি সাক্ষী দেয়, রাসূল বলছেন ওই লোক সবচেয়ে ভালো লোক। খেয়ারুকুম খেয়ারুকুম মিনা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো বিবির কাছে যে ভালো। কথাটা বলেই রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি ধরনের শ্রেষ্ঠ কোনো আওয়াজ নাই, কোনো শক্তি নাই। কেন আর জোরে বলা যায় না? বলেন, জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি তোমার পদ তলে রয়েছে জান্নাত। যে কোনো মাকে শ্রদ্ধা করবেন, খুশি হবেন কে? যে কোনো মাকে সম্মান করবেন, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা যদি কিয়ামতের ডান হাতে দেই, বিনা বিচারে আমি তোমাকে মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কার কথা? আল্লাহ বলছেন আমি যার ডান হাতে আমলনামা দেব, বিনা হিসাবে তাকে আমি মাফ করে দেব। আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসাবে মাফ করে দেন। পড়েন, দোয়া পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই
ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। রাসূল সেজদায় এই দোয়াটা করতেন। ছেলেরা এখন ঢুকবে, আপনারা যতটুকু পারেন এই মাহফিলকে সহযোগিতা করবেন। করবেন তো? করবেন তো প্রিয় ভাইয়েরা? আল্লাহ করার তৌফিক দান করুন। একটু ছেলেরা ঢুকবে ইনশাআল্লাহ, কথা বলবে না, ছেলেরা চুপচাপ ঢুকবে। এই দেখো তো শামিম, দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাব হলো আল কোরআন। তোমার অন্তরটা ছোট করবা না, তোমার অন্তরটা বড় করো। অন্তরের ভিতরে কোনো সংকোচ রাখবা না, অন্তরের ভিতরে কোনো হিংসা রাখবা না। ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ছেলেরা যে কত ভালো। ইব্রাহিম জাতির পিতা, জোরে বলেন, জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল জাতির পিতা। কি সুন্দর স্লোগান পোলাপান বের করেছে। ওয়াজতাবাকুম, তোমাদেরকে বাছাই করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিনের বিপরে কোনো সংকোচতা নাই, কোনো কুণ্ঠা নাই, কোনো হিংসা নাই, কোনো মারামারি ধরাধরি নাই। ঠিক না ঠিক? ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি আমাদের নাম রেখেছেন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান, মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তুমি আমার মধ্যখান থেকে ঢুকাতে পারো। আপনারা বলেন তাকবীর, তাকবীর। মানুষ সব মরে গেছে। দেখি একটু আল্লাহ কবুল করুক। একজন প্রতিবন্ধী বোধ হয়, অন্ধ মানুষ, আল্লাহ তার হৃদয়ের চোখগুলো খুলে দেন। দুই চোখের বিনিময়ে আল্লাহ তাকে দুইটা জান্নাত দেন। রাসূল বলছেন যাদেরকে আল্লাহ ডিসেবল করেন, এক চোখের বিনিময়ে একটা জান্নাত, দুই চোখের বিনিময়ে দুইটা জান্নাত, এক পায়ের বিনিময়ে একটা জান্নাত, দুই পায়ের বিনিময়ে দুইটা জান্নাত। আল্লাহ আমার ভাইকে সেভাবে কবুল করেন, বলেন আমিন। অন্তরটাকে প্রশস্ত করবেন কার জন্য? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি শরহ লি, পড়েন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার অন্তরটা প্রশস্ত করে দেন, আমার ভাষার আড়ষ্টতা দূর করে দেন, আমার কথা মানুষের বুঝার তৌফিক দান করে দেন। আমার ভাইকে আপনি নবী বানায়া দেন। আল্লাহু আকবার। আমার সাথে উজির বানায়া দেন, উজির মিন আহলি হারুনকে আমার সাথে আপনি উজির বানান, আমার স্থলাভিষিক্ত অর্থাৎ নবী বানায়া দেন। সুবহানাল্লাহ। কেন নবী বানাবো? কায়নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে আমরা দুই ভাই মিলে আপনার তাসবিহ বেশি করে করতে পারি, আপনার ইবাদত বেশি করে করতে পারি। আজকে থেকে শপথ দেব তাসবিহ ছাড়া একটা মুহূর্ত থাকবো না। যখনই সুযোগ পাবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমি যার অন্তরটাকে প্রশস্ত করে দেই, আমি তাকে তিনটা নূর দান করি। কয়টা? তিনটা নূর দান করি। নূরের ব্যাখ্যা করলেন রাহমাতাল লিল
আলামিন। প্রথম হলো আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিমুখতা, আল্লাহর ইবাদতে মজা পাওয়া। যারা আল্লাহর ইবাদতে মজা পায় বুঝতে হবে তার হৃদয়ে নূর দিয়েছেন কে। যারা দুনিয়া বিমুখ হয়, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে যারা থাকে, এরা কখনো আল্লাহর প্রিয় হতে পারে। রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। যারা দুনিয়াকে ভালোবাসে সব ওদের ভিতরে তারা পড়ে যায়। দুনিয়ার ভালোবাসার কারণে দেশের সম্পদ লুট করে, ঠিক না ঠিক? দুনিয়ার ভালোবাসার কারণেই কাউকে সহ্য করতে পারে না। দুনিয়ার ভালোবাসার কারণেই তারেককে হত্যা করেছে, ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসার কারণে বৈষম্য বিরোধী ছেলেগুলোর বুকে গুলি চালিয়েছে। উনি এদেশকে ছাড়তে চান না। দেশ কি তোমার বাবা? দেশ কার? দেশের মালিক কে? আল্লাহ মালিক। তুই আল্লাহকে খুশি করতি, আল্লাহ তোরা আরো 20 বছর রেখে দিতেন, ঠিক না ঠিক? জমিন আল্লাহর, আমরা কার? আমরা কার? যে কতক্ষণ ইচ্ছা আমরা থাকবো, আর যখনই তিনি ডাক দিবেন থাকার কোনো উপায় নাই। যে কোনো সময় ডাক আসতে পারে। একটা লোক তার বিবিকে বলছে, বিবি তুমি ভাত রেডি করো, আমি গোসল করে আসি। গোসলখানা থেকে আর ফিরে নাই। এরকম আছে না নাই? এই তো জীবন, এত সংক্ষিপ্ত জীবন। এই জন্য 3টা জিনিসের প্রতি আমাদের মনোযোগ থাকবে। ভালোবাসবো আল্লাহকে, কাকে? দেশকে নয়। কাকে ভালোবাসবো? মুমিনের কথা হলো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে সবচেয়ে বেশি। হ্যাঁ, দেশে আল্লাহ আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন, এই দেশের মানুষকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। কিন্তু যারা বিদেশে থাকে তাদের দেশ কোথায়? মাজা তাদরি নাফসুন বিআইয়ারিদিন তামুত। কেউ জানে না কে কোন মাটিতে মারা যাবে, একমাত্র জানেন কে। এই জন্য ভালোবাসতে হবে কাকে? আমরা বদলিয়ে দিব পৃথিবীর মানচিত্র। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায়। চিরদিন তোমার আকাশ, হ্যাঁ আল্লাহর আকাশ। আপনাদের পারে বাঁশি বাজায়, আল্লাহ বাঁশি বাজায় না? বাঁশি বাজানো হালাল না হারাম? হারাম। এখানে বলতে হবে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম। মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করুক। 3টা জিনিস দিব। ইবাদতের প্রতি ভালোবাসা থাকবে তো। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন। ফোন দিতেছে একসঙ্গে। বলো রুমা, কি করবো বলো? লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন সতর্ক করবা, সতর্ক করবা কোরআন দিয়ে। কি দিয়ে? সতর্ক করবা। রাসূলের প্রতি প্রথম 5টা ওহী নাজিল হয়। প্রথম ওহী, কুম, হে নবী আপনি উঠেন। আপনি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাহানজির, আপনি সতর্ক করেন। রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন, ঠিক তবে ঠিক। চতুর্থ, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হন। পঞ্চম, যত চোর ডাকাত নেতা আছে এদেরকে সমাজ থেকে বের করে দেন। কোন চোর ডাকাত থাকতে পারবে? সমাজের মালিককে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে সতর্ক করবা। আমরা বললাম কাকে করব? আল্লাহ বললেন আনদির আশিরাতাকাল আকরাবিন। আজকে গিয়ে ঘরে নিজের বিবিকে সতর্ক করবেন। বিবি যদি পর্দায় না থাকে পর্দায় আনবেন। বিবি যদি নামাজি না হয় নামাজি বানাবেন। বিবির গায়ে হাত তোলা হারাম, হারাম, হারাম। খবরদার, বিবির গায়ে হাত তুলেছো মরেছো। বিবির থেকে যৌতুক খেয়েছো মরেছো। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবি হলো ঘরের নিয়ামত। 5 জায়গায় আল্লাহ বলেছেন বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা। পিতামাতার জন্য 1 জায়গায় বলেছেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য কয় জায়গায়?
আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ। এই হলো বিবির মর্যাদা। কোন নবী বিবিকে তুই তো অঙ্গারি করে রাখেন নাই, সুন্দর সুন্দর নামে সব নবী বিবিকে ডাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসি। প্রথম হলো সুগন্ধি, প্রথম কি? 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর আমার চক্ষু শীতলকারী। নামাজ 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 ছাড়বো না, ঠিক তবে ঠিক। বিবিকে নিয়ে নামাজ পড়বো, বিবির জন্য দোয়া করব। আল্লাহর হাবিব প্রথম দাওয়াত দিয়েছেন বিবিকে, মা খাদিজাকে। মা খাদিজার প্রশংসা করতেন রাহমাতাল লিল, আর বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার তহেরা চেয়ে পবিত্র, আমার তহেরা চেয়ে ভালো কোনো মহিলা নাই। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে। সারা বছর এরা রান্না করে। এই যে আজকে রিমনের ওয়াইফ আমার জন্য রান্না করেছে, আমি আপনাদের কারণে খেতে পারিনি। এই হলো আমাদের মেয়েরা, সব সময় স্বামীর সন্তুষ্টি চায়, ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের মাদেরকে কবুল করে, আমরা যেন মায়েদের উপরে ইহসান করতে পারি, আমরা যেন মাদেরকে দেখে রাখতে পারি। রাসূলের জীবনের শেষ কথা ছিল 2টা, কয়টা? উম্মতি আস-সালাত আস-সালাত মা মালাকাত আইমানুকুম। ও লোকেরা, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের আন্ডারে যাদেরকে রেখেছি তাদের প্রতি ভালো ব্যবহার করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযিকরা লিল মুমিনিন, যখনই সুযোগ পাবো কোরআন পড়বো, কুল হুয়াল্লাহু। যখনই সুযোগ পাবো আলহামদুলিল্লাহি রাব্বিল, যখনই সুযোগ পাবো ইন্না আতাইনা কাল কাউসার। আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? ঠিক আছে। আরে তোমার কি চিন্তা তোমাদের? মা বোনরা আপনারা দিবেন না, পৌঁছা দিবা তো অন্য কথা। ডিস্টার্ব না প্রিয় ভাইয়েরা, এই মাহফিলটা আমি দিতে চাইনি। মাগরিবের পরপরই আমাকে উঠিয়ে দেওয়ার কথা। আমি এখানে ঢুকেছি 7:05-এ, আমাকে ওখানে ফেলে এসে জাহাঙ্গীর কথা বলেছে। আমি বলছি আমাকে নিয়ে যাও স্টেজে, আমি সেখানে গিয়ে কথা বলি। আমি 9টায় এখন উঠার কথা আমার, কুষ্টিয়াতে 1 বছর আগে নেওয়া প্রোগ্রামে 100টা ফোন দিচ্ছে তারা। এটা তো অত্যন্ত বেমানান হয়ে গেছে। আমি কখনো 1-2 ঘন্টা 1.5 ঘন্টার নিচে কথা বলি না, কোথাও না। এখন আপনারা বলেন আমি কি করব? আমার কোনো দোষ আছে এখানে? আমি তাও তো দেরি হতো। আমি রিমনকে বলেছি, রিমন তাড়াতাড়ি একটা গান নিয়ে টান দাও। আরেকটা লোক আমার সাথে দেখা করতে আসছে, আমি তাকে নিয়ে চলে আসছি। আমি এগুলো করি না, আমি লাবল মাহফিল আমি নেই না। অত্যন্ত জোর করে এই মাহফিলটা অনেকবার এই জাহাঙ্গীর বলেছে যে আসার সাথে সাথে আপনাকে তুলে দেওয়া হবে। এখন আপনাদের কাছ থেকে আমি রুখসত চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যদি কোনো সময় ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ডাকেন, এই ছেলেটা অনেক বেশি কোরবানি দিয়েছে, আমার মায়েরা আপনাদের কাছে দাবি দিয়ে যাচ্ছি, আপনারা দিবেন। এখন জাহাঙ্গীর কথা বলবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোনটা? কোন গজল? ও মনে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে। শুন, কারেন্ট চলে গেছে। সম্মানিত নবী জনতা, আগামী 10ই জানুয়ারি গাড়াডোব কাছারি বাজারে আজকের প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার সাহেব তাশরিফ পেশ করবেন। আগামী 10ই জানুয়ারি গাড়াডোব বাজারে সকাল 7টায় তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আগামী 29/12/2024 মেহেরপুর দারুল তাকওয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ফাইজুল কবির খুলনা। সম্মানিত ভাইরা, মেহমানের সময় স্বল্পতার কারণে আমরা একটু বসে যান, দোয়ায় শরীক হয়ে যাই। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন।
সকলে বসুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।